আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তাই না? আমার স্ক্রিনটা শেয়ার আছে তো তাই না? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা গত ক্লাসে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন দেখছিলাম। আজকের ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন তো শেয়ার করছি। ওকে, এখন দেখা যায় তাই না? তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তার আগে ফেসবুকের আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জেনে নেই। ড্যাশবোর্ডটা কি এবং কিভাবে কাজ করে। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এই জায়গায় 100 ফলোয়ার হওয়ার আগে এই ইনফরমেশন ফেসবুক দেয় না, যার কারণে আমাদের আগে 100 ফলোয়ার লাগে। এর কারণটা হচ্ছে, এখানে যদি আমরা অডিয়েন্সে যাই, এই অডিয়েন্সের আপনার যতগুলো অডিয়েন্স আছে, আপনার যতগুলো ভিউয়ার আছে, পেজ ভিউ করে, তাদের মেল মেন এবং ওমেন, পুরুষ এবং মেয়ে কত পার্সেন্ট দেখে? পুরুষ দেখে 63% অ্যান্ড মেয়েরা দেখে 36%, তাই না? এবং কোথা থেকে কত দেখে? ঢাকা থেকে, ঢাকা ডিস্ট্রিক্ট থেকে দেখে এতগুলা, সিরাজগঞ্জ থেকে এতগুলা, সোনামুখী থেকে এতগুলা, চট্টগ্রাম থেকে এতগুলা, তারপর সুনামগঞ্জ থেকে এতগুলা, ধুনট থেকে এতগুলা, রাজশাহী থেকে, নারায়ণগঞ্জ থেকে এতগুলা। তারপর যদি আমরা সিটিতে যাই, তাহলে আমরা, এটা সিটি অ্যান্ড কান্ট্রি, বাংলাদেশ থেকে এতগুলো, ইন্ডিয়া থেকে, মরক্কো থেকে, পাকিস্তান থেকে, ইজিপ্ট, সিরিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, সৌদি আরব, সাউথ আফ্রিকা থেকে এতগুলো দেখে। এটা হচ্ছে কান্ট্রি। এবং আপনার 18 থেকে 24 বছরের পার্সন দেখে এত পার্সেন্ট, এতগুলা প্রায় 20-30 কাছাকাছি। 25 থেকে 34 বছর প্রায় 28%। তারপর হচ্ছে 35 থেকে 44% এতগুলা। এবং 45 টু 54-এ হচ্ছে কত, 1 to 3%, তাই না? এইটা আসলে অ্যানালাইসিস কখন করব, কেন প্রয়োজন? এটা অ্যানালাইসিস করার প্রয়োজন আছে পেইড মার্কেটিং এর জন্য। কারণ আমরা যখন পেইড মার্কেটিং এ যাব, আজকে আমরা অর্গানিক মার্কেটিং দেখব, বাট আমরা যখন পেইড মার্কেটিং এ যাব, তখন আমাদের এই জিনিসটা দেখতে হয় এই কারণে যে, যে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন বা যে কন্টেন্টটা প্রমোট করবেন, ওইটা কোন এজের মানুষের মধ্যে আপনি প্রমোট করবেন, পুরুষদের মাঝে নাকি মেয়েদের মাঝে। এখন আপনার কন্টেন্টটা বা আপনার এই বিষয়গুলো কারা বেশি ইন্টারেস্টেড আছে, কারা বেশি দেখে, পুরুষ দেখে বেশি না মেয়েরা বেশি দেখে, বা এখানে লোকেশন, আপনার কন্টেন্ট গুলা কোন কোন কান্ট্রিতে সব থেকে বেশি চাহিদা আছে, এটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, তাই না? এই জন্য আমাদের এইটা, আমাদের ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের একটা কথা বলছি, যে অর্গানিক ভাবে গ্রো করা যায় ওই কন্টেন্ট গুলা যেগুলা মানুষ মানুষ দেখে একটু ইন্টারেস্টেড হয়, যেগুলোর প্রতি মানুষের একটু ভালো আইডিয়া থাকে। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর জন্য হচ্ছে বেস্ট, সেরা একটা ওয়ে।
যেমন এইটা একটা হতে পারে, এটা ড্রয়িং রিলেটেড ভিডিও, যেখানে মানুষের ইন্টারেস্টেড থাকতে পারে, যেগুলো অর্গানিক ভাবে গ্রো করা যেতে পারে। তবে যেটা থাকবে যে একটা পেজকে আমরা যখন প্রমোট করতে যাব, একটা পেজের অথরিটি যখন ফেসবুকের কাছে আমরা বাড়াতে যাব, তখন আমাদের যেটা করতে হয় যে ধারাবাহিকতা বজায় রেখে বা ধারাবাহিক আমাদের কন্টেন্ট আপলোড করতে হয়, দেন হচ্ছে কন্টেন্ট গুলা ভালো একটা পর্যায়ে যায়। তবে কিওয়ার্ডের ভ্যালুটা এখানে আছে, এবং কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনি যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের এই কন্টেন্ট গুলা পৌঁছায়। এটা বাংলাদেশ থেকে আপলোড করলেও আপনি যদি লাইক গুলা দেখেন, দেখবেন যে ম্যাক্সিমাম অনেকগুলা সব হচ্ছে বাইরের কান্ট্রিতে, যেগুলো নাম দেখবেন, এবং আরবিক, মিশরীয়, এই এই কান্ট্রি গুলা হচ্ছে ফলো করে। তো এখানে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মোটামুটি কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, তো এটা আমরা এখন কি করতে পারি? আমরা এখান থেকে যদি অর্গানিক মার্কেটিং করতে চাই, যেহেতু আজকে অর্গানিক মার্কেটিংটা আমরা দেখব ফেসবুকের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট করব কিভাবে, বা একটা কন্টেন্টকে আমরা আপলোড করব কিভাবে, ফার্স্ট আমাদের এটা দেখতে হবে। আর যেটা ধারাবাহিক বলছিলাম, প্রতি সপ্তাহে যদি আপনি একটা কন্টেন্ট, দুইটা কন্টেন্ট, তিনটা কন্টেন্ট, যেটাই দেন না কেন, কিন্তু ওই প্রতি সপ্তাহে আপনি ওই কয়েকটা কন্টেন্টই দেবেন। তো এখান থেকে আমরা সরাসরি যদি এখান থেকে পেজ থেকে আপলোড করি, সেটা আসলে সঠিক বা লিগাল ওয়ে না, যে এই জায়গা থেকে আমি হচ্ছে আপলোড করলাম। তো এর জন্য আমাদের আহ মেটা বিজনেস সুইট আছে, যেখান থেকে আমরা আপলোড করতে পারি আপনার যে ব্রাউজারে, এবং যারা ফোন দিয়ে করবেন তাদের জন্য অ্যাপস আছে, টুলস আছে, প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে ওই টুলসটা আপনারা পাবেন। এখানে আমি লিখে সার্চ করলাম যে ফেসবুক, ফেসবুক স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আপনাদের সামনে আহ, এই যে ক্রিয়েটর স্টুডিও ইনসাইট মেটাফর মিডিয়া, এটা আসবে। এটা আসার পর আমাকে যেটা করতে হবে, আমি ট্রাই নাওতে গেলে আমার এটা চলে আসবে, আপনাদেরও আসবে যদি ফেসবুকটা লগ ইন করা থাকে। এখানে যদি মাল্টিপল পেজ থাকে, আপনার এই একটা আইডির আন্ডারে অনেকগুলা পেজ আছে, তখন আপনি এই যে এই আরোতে ক্লিক করে কোন পেজটা আছে, কোন পেজে কি করবেন, কোনটা আপনার আরো পেজ আছে, ওই পেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং সব ধরনের নোটিশ এখানে আসবে, আর কন্টেন্ট গুলো এখানে থাকবে, আপনার যে কন্টেন্ট গুলো পাবলিশ করা আছে এখান থেকে থাকবে। তো এখানে এই অল টুলসে গেলে আমাদের কপিরাইট বিষয়টা বুঝি, যে আমরা অন্যের অডিও ভিডিও আপলোড করতে পারি না। এখন ভিডিও আপলোড করতে পারি না বুঝলাম, ভিডিও তো আমরা নিজেরা তৈরি করি, কিন্তু মিউজিকের ক্ষেত্রে অনেক সময় মিউজিক লাগে, মিউজিকের ক্ষেত্রে তো আমরা নিজেরা মিউজিক সবাই তৈরি করতে পারবে না, বা মিউজিক তৈরি করতে পারে না। তো এটার জন্য ফেসবুক নিজস্ব মিউজিক সেন্টার আছে, যেখান থেকে আমরা মিউজিক গুলো নিতে পারি, যেখান থেকে আমরা মিউজিক গুলো বা অডিও গুলো নিতে পারি। তো এই জায়গায় এই যে সাউন্ড কালেকশন আছে না, সাউন্ড কালেকশনে যাব। যাওয়ার পর আপনি যদি ফেসবুক, এটার কমার্শিয়াল রাইট আছে, যত মিউজিক আছে এখান থেকে ফিল্টারিং করতে পারবেন, কোন ধরনের মিউজিক আপনার দরকার, চুজ জেনার আপনার কি ধরনের দরকার, আফ্রিকান, এশিয়ান। ওকে, মনে করেন যে আমি এশিয়ান আমি সিলেক্ট করলাম। এর মধ্যে আবার কোন ধরনের অ্যাংরি মোমেন্টের আপনি মিউজিক চান, নাকি ব্রাইট, নাকি কেয়ারফুল, চিল, ড্যান্স অ্যান্ড ডার্ক, রোমান্টিক থেকে শুরু করে সব ধরনের মিউজিক এইটা ক্যাটাগরি আছে। আপনি যেটা ফিল্টারিং করবেন ওই রিলেটেড মিউজিক গুলো আসবে। এবং মিউজিক আপনি কত মিনিটের চান, আপনার ভিডিওর ভয়েস অনুযায়ী, যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড, 2 মিনিট প্লাস, 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট দিলে 1 থেকে 2 মিনিটের ভিডিও গুলো আসবে। ভোকাল আপনি কি চান, হ্যাশ ভোকাল, নো ভোকাল, ফিমেল ভোকাল, মেল ভোকাল, বা তারপর দেখেন এটা স্লো চান, নাকি মিডিয়াম চান, নাকি ফাস্ট চান সং গুলা, এখান থেকে আপনারা ফিল্টারিং করতে পারবেন। আচ্ছা, যাই হোক, ফিল্টারিং করার পর আমাদের এখানে যে মিউজিক গুলো আসবে, যে মিউজিক গুলো আসবে
মিউজিক গুলো আসবে এখান থেকে। আপনারা ডাউনলোড করবেন কিভাবে? যে মিউজিকটা আপনি শুনতেছেন, শোনার পর যদি ভালো লাগে, বাম পাশে একটা অপশন আছে অ্যারো চিহ্ন, ডাউনলোডের অ্যারো। এখানে আপনারা ক্লিক করলে এই যে আপনাদের এই মিউজিকটা সরাসরি এখানে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনি ফেসবুকের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু এই সেম মিউজিক আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন না। ইউটিউবের প্ল্যাটফর্মে মিউজিক আছে, বাট ইউটিউবের প্ল্যাটফর্মের মিউজিক আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন না। আবার দেখাবো। এই যে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর অল টুলসে যাবেন, অল টুলসে যাওয়ার পর এখান থেকে সাউন্ড কালেকশন আছে, সাউন্ড কালেকশনে যাওয়ার পর ওই সাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, তারপর আমরা যদি কোনো কন্টেন্ট আপলোড করতে চাই, একটা বাজিয়ে দেখা, এগুলো মিউজিক আসলে আমাদের খুব একটা পছন্দ হয় না, আপনাদেরও পছন্দ হবে না। যেগুলো চাইবেন ওইগুলো পাবেন না। যেগুলো গান, যে আমি আতিফ আসলামের গান চাই, অরিজিৎ সিং এর গান চাই, তাই না? এই গানগুলো পাবেন না। ম্যাক্সিমাম যেগুলো মিউজিক আছে ওদের মতো করে মিউজিক আছে। আচ্ছা, কন্টেন্ট আপলোড করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট স্টুডিওতে ক্রিয়েট পোস্টে যাব। ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এখানে যদি আপনি কোনো ধরনের ইমেজ পাবলিশ করেন, প্রোডাক্ট ইমেজ বলেন, যে ইমেজ বলেন, এটা হচ্ছে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। আর যদি ভিডিও আপলোড করতে হয় আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপ। এখন আপনার ডেস্কটপে যে ভিডিও আছে এই ভিডিওটা আপনি যেটা রেডি করবেন আগে রেডি করতে হবে। আর রেডি যেটা পাবলিশ করবেন ওটা তো আগে রেডি থাকবে, তাই না? তো আমি এখান থেকে কোন একটা ভিডিও নেই। আচ্ছা, এটা আসতেছে বারবার, তাই না? আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিই আপলোড করার জন্য, ড্রয়িং রিলেটেড। এটা কি ভিডিও না ইমেজ? আচ্ছা, এটাই নিলাম। তো এই ভিডিওটা যদি 1 মিনিটের নিচে হয় ওইটা কিন্তু অটোমেটিক রিলস এর মধ্যে চলে যাবে, তখন আপনি টাইটেল ব্যবহার করতে পারবেন না, আগে বলে দিলাম। ভিডিওটা বড় হতে হবে, তখন এটা ভিডিও টাইটেল আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তাছাড়া আসবে না। তো প্রথম যেটা দরকার ভিডিওতে সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আমরা কিভাবে ব্যবহার করব? এটা অ্যাট্রাক্ট টাইটেল ইউজ করতে হবে। আপনার ভিডিওর সাথে কন্টেন্টের মানুষের চাহিদা কিরকম, মানুষ কি লিখে সার্চ করতে পারে। তো এটা যদিও টুলস আছে, বাট টুলসটা আমার কাছে ইফেক্টিভ মনে হয় না। কিওয়ার্ড রিসার্চ ফর ফেসবুক, এটা টুলস আছে। এই যে এটা keywordtools.io, এখান থেকে করা যায়। তো এটা যেমন হচ্ছে গাইডলাইন, ওকে। আমি এখানে ইউটিউব আছে, বিং, ফেসবুকটা নাই, তাই না? ইউটিউবটা আছে, বাট ওই রিলেটেড ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক প্ল্যাটফর্মে মানুষগুলো একই একই রিলেটেড সার্চ করে।
এটা প্রবলেম না। যেমন আমি গার্ল ড্রয়িং লিখে যদি সার্চ করি, গার্ল ড্রয়িং, ওকে, গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইড, দেন ইংলিশ, দেন এখানে পেইড করলে এগুলো আসে, বাট এগুলো দরকার নেই, কিওয়ার্ড গুলো দরকার। এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো কিওয়ার্ডে আসতেছে, যে কিওয়ার্ড গুলা। আচ্ছা, এটা করতে পারেন। আমি যেটা আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে দুই জায়গা থেকে আপনারা কিওয়ার্ড নিতে পারেন। বা টাইটেল চুজ করার জন্য কিওয়ার্ডটা আপনারা চুজ করে তারপরে ওইটা দিয়ে টাইটেল তৈরি করতে পারেন। একটা হচ্ছে ফেসবুকে সার্চ প্ল্যাটফর্ম, যেমন আপনি যখন গার্ল ড্রয়িং লিখে সার্চ করবেন, সব থেকে বেশি ফেসবুকে যারা গার্ল ড্রয়িং লিখে সার্চ করে, কি কি লিখে সার্চ করে, ওইটা এখানে আসবে। দেখেন, গার্ল ড্রয়িং, এটাকে বলা হয় ফেসবুক সাজেস্টেড কিওয়ার্ড। গার্ল ড্রয়িং সিম্পল, গার্ল ড্রয়িং স্কেচ, গার্ল ড্রয়িং টিউটোরিয়াল, গার্ল ড্রয়িং ইজি, গার্ল ড্রয়িং পিকচার। আবার ফেসবুক আর ইউটিউব প্ল্যাটফর্মটা প্রায় সেম, যার কারণে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করতে পারেন গার্ল ড্রয়িং, ইউটিউব সাজেস্টেড কিওয়ার্ড, গার্ল ড্রয়িং। দেখছেন, এই যে সাজেস্টেড কিওয়ার্ড গার্ল ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তো এখান থেকে আপনারা অ্যাট্রাক্ট একটা টাইটেল ইউজ করবেন, যেটা আমি এখানে যদি আমি দেই, যে গার্ল ড্রয়িং, বারে বা, গার্ল ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, স্টেপ। এবং আমি এখান থেকে আরো কিছু নিতে পারি, গার্ল ড্রয়িং স্কেচ, যেগুলো মানুষ বেশি সার্চ করে। এটা যে কোনো টপিক হতে পারে, নট অনলি আর্ট বা ড্রয়িং এর। যে যে যেরকম ভিডিও পাবলিশ করবে ওইটার সাথে মিল রেখে দেবে। গার্ল ড্রয়িং পেন্সিল স্কেচ, তাই না? স্কেচ অ্যান্ড গার্ল ড্রয়িং ইজি। আর একটা দিতে পারি, গার্ল ড্রয়িং ইজি। আচ্ছা, তো তারপর উম, এটা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে, গার্ল ড্রয়িং, ড্রয়িং ইজি, ইজি ড্রয়িং স্টেপ বাই স্টেপ, ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, ড্রয়িং পেন্সিল, পেন্সিল স্কেচ, গার্ল ড্রয়িং ইজি। আহ আচ্ছা, গার্ল ড্রয়িং ইজি একই হলো, তাই না? দুইটা একই হলো। আহ গার্ল ড্রয়িং পেন্সিল, গার্ল ড্রয়িং টিউটোরিয়াল দিতে পারি লাস্টেরটা, গার্ল ড্রয়িং টিউটোরিয়ালটা দিতে পারি, ইজি না দিয়ে টিউটোরিয়াল। টিউটোরিয়াল, টিউটোরিয়াল। টাইটেল একটা বেশি দেওয়া যাবে? একটাই তো দিলাম, কিন্তু আমি ভাগে ভাগে করে দিলাম। এসে ক্লাস করতে বেশি মজা লাগছে।
সাউন্ড শোনা যায় না? সাউন্ড শুনতে পাচ্ছেন না? কাইন্ডলি একটু বলবেন। সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড এখন শোনা যাচ্ছে? আমার সাউন্ডটা লো, তাই না? আপনি বুঝতে পারছেন? আমার আসলে যে মাইক্রোফোনটা আমি তার কারণে বুঝতে পারছি একটু বয়া মাইক্রোফোন, এইটার ব্যাটারিটা মেবি দুর্বল, যার কারণে অনেকটা কম শোনা যাচ্ছে, তাই না? সমস্যা নেই, নেক্সট ক্লাসে এখন এখন শোনা যাচ্ছে না? এখন সাউন্ড আসতেছে? ক্লিয়ার না? ভাইয়া, গ্রামারলি কাজটা কি? গ্রামারলি কাজটা হচ্ছে গ্রামারটাকে সংশোধন করা, গ্রামারটা সংশোধন করা। তো আমরা ডেসক্রিপশনের এই জায়গায় আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশন যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন ডেসক্রিপশন, এবং এখানে যে টাইটেল গুলো ইউজ করা হয়েছে, টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড গুলো ইনক্লুডেড করা হয়েছে, ওই কিওয়ার্ড গুলো রেখে আমরা ডেসক্রিপশনটা আমরা ইউজ করব। এটা আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে আমরা যাওয়ার পর আমরা এখান থেকে রাইট চ্যাট জিপিটি, এখানে আপনি লিখতে পারেন যে রাইটের শর্ট, রাইটের আচ্ছা। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো যাচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমাদের এই ডেসক্রিপশনটা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রাক্ট ডেসক্রিপশন ইউজ করাটা, এবং আমরা আমরা টাইটেলে যে কিওয়ার্ড গুলা ব্যবহার করছি, এই কিওয়ার্ড গুলো আমরা ডেসক্রিপশনে ইউজ করব। তো এখানে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারি যে রাইট এ ডেসক্রিপশন ফর ফেসবুক ভিডিও। তো টাইটেলে যেটা আমরা ইউজ করছি, আমরা চ্যাট জিপিটিতে রেখে যদি রাইট এ ডেসক্রিপশন ডেসক্রিপশন ফর, যদি আমি লিখি যে ফেসবুক ভিডিও, ওকে, ফেসবুক ভিডিও, ভিডিও। এখন টপিকটা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যে টাইটেলটা ইউজ করছেন, না, 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 হেডফোন ইউজ করে কথা বলতেছি না, মাইক্রোফোন ইউজ করে কথা বলতেছি। বাট আমি যে মাইক্রোফোনটা ইউজ করি ওই মাইক্রোফোনটা আজকে নাই, যেটা ইউজ করতেছি এটা অনেক আগের, বাট বয়া মাইক্রোফোন। আমি যেটা ইউজ করি রোডের মাইক্রোফোন, রোড মাইক্রোফোন। এটা আসলে কম দামি মাইক্রোফোন, আগে অনেক আগের ছিল, এখানে ওইটা নাই, যার কারণে এটা ব্যাটারিটা দুর্বল হয়েছে, এই কারণে মেবি এরকম হচ্ছে। আচ্ছা, তো এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আমি যদি এন্টার করি, তো এখানে আমাদেরকে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এই ডেসক্রিপশনটা আমি জাস্ট এইখানে, নট অনলি ডেসক্রিপশন, আমি এটা উইথ হ্যাশট্যাগ সহ নেব। আমি এটা লিখে দিলাম যে উইথ হ্যাশট্যাগ।
কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে হ্যাশট্যাগটা মোটামুটি ভালো কাজ কাজ করে। তো এখানে দেখেন আমি এই যে এই ডেসক্রিপশনটা ভালো হয়েছে। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি এন্টার করলাম। এটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন। বোঝা গেছে? এটা হচ্ছে চুজে থাম্বনেল। থাম্বনেলটাও তো সবাই বোঝেন, ইউটিউবে যখন আমি এই যে ভিডিওটা যেমন দিছি যে অল 404 ইরোর নট ফাউন্ড ফিক্স, এই যে ভিডিওটা দিছি, এটা উপরে যে ইমেজটা, এটাকে বলা হয় থাম্বনেল। বোঝা গেছে? তো এসইওর অ্যাডভান্স বিষয়গুলো আপনাদের জানানোর জন্য, শেখানোর জন্য আমি আবারও নতুন ভাবে উদ্যোগ নিছি যে অ্যাডভান্স কিছু দেওয়ার জন্য ইউটিউবের মাধ্যমে, যেগুলো দেখে আপনারা আরো নিজেদেরকে আরো অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। যেটা যেটা আপনাদের বাকি আছে, যে অংশগুলো আপনাদের আমার শেখানোর ওই সময়টা হয় নাই, আমাদের ক্লাসের বিষয়টা, কারণ এসইওটা অনেক লং একটা জার্নি। মোটামুটি সার্ভিস দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি তৈরি হয়েছে, বাট সব ধরনের প্রবলেম গুলো ফিক্স করা জানতে গেলে মিনিমাম 50 ক্লাস করতে হবে এসইওটা। যার কারণে আমি আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসের অংশ বিশেষ আমি দিয়ে দেব। মূল থিমটা তো বুঝতে পারছেন, আর অ্যাডভান্স বিষয়গুলো তো ইনশাল্লাহ আপনারা এমনিতে বুঝবেন যে যখন ক্লাসগুলো দেখবেন তখন দেখবেন এমনিতে বুঝতে বুঝতে পারবেন। যেমন গতকালকে আমি দিছি যে হাউ টু ফিক্স কুড নট ফেস সাইট ম্যাপ ইরোর প্রবলেম অন গুগল সার্চ কনসোল। আবার আজকে দিছি যেটা হাউ টু ফিক্স 404 ইরোরস অন ইয়োর ওয়েবসাইট জাস্ট অন ক্লিক। এই জিনিসগুলো এগুলো সব অ্যাডভান্স লেভেলের কাজ। ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজভাবে এক্সপ্লেন করা আছে। তো আমাদের যেটা টাইটেল এবং টাইটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আজকের ক্লাসটা হচ্ছে অর্গানিক মার্কেটিং ফেসবুক, এবং কিভাবে আমরা ভিডিওটা পাবলিশ করব, কিভাবে আমরা আপলোড করব। এই থাম্বনেলটা আমরা এখান থেকে আপলোড ইমেজে গেলে, মনে করেন আমার তো এখন ওই থাম্বনেলটা নাই। তো আহ, ধরে নেন যে আমি এইটাকে হচ্ছে আমি থাম্বনেল ইউজ করব, তার মানে ভিডিওর উপরে এইটা আসবে। এটা কিন্তু রিলেটেড দিতে হবে, ইরিলেভেন্ট দিলে হবে না। তো এটা হচ্ছে ট্যাগ। ট্যাগটা হচ্ছে অপশনাল, বাট ট্যাগটা মাস্ট বি ইউজ করবেন। কিওয়ার্ড গুলা কোন কোন কিওয়ার্ড ইউজ করবেন? আপনি টাইটেলে যেগুলো ইউজ করছেন, যেগুলো ফোকাস করছেন, মানে টাইটেল গুলো আমি ডেসক্রিপশন দিছি, ডেসক্রিপশনের গুলা আমি কোথায় দিছি? আমি ডেসক্রিপশনের গুলা আমি এখন দিচ্ছি কোথায়? যেমন গার্ল ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, এখান থেকে আমি এই টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পর এই ট্যাগের জায়গায় এখান থেকে ট্যাগ দিলাম, তারপর আমি ইন্টার করলাম। তারপর হচ্ছে এখান থেকে গার্ল ড্রয়িং পেন্সিল স্কেচ বা গার্ল ড্রয়িং, এই একটা কিওয়ার্ড আমি এখান থেকে কপি করলাম। এখন সাউন্ড শোনা যাইতেছে? পেন্সিল। ওকে, আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এই ট্যাগের জায়গায় আমি এখান থেকে পেস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি যদি দেখেন গার্ল ড্রয়িং টিউটোরিয়াল, এটা যদি আমি কপি করি, কপি করার পর আমি এখান থেকে দিয়ে দিলাম। তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে আমরা কিওয়ার্ড গুলোকে ফোকাস করছি। যে কিওয়ার্ডটা আমরা টাইটেলে ব্যবহার করছি, ওই কিওয়ার্ডটা আমরা ডেসক্রিপশনে ব্যবহার করতেছি, ওই কিওয়ার্ডটাই আমরা ট্যাগে ব্যবহার করতেছি। বোঝা গেছে? উম, আচ্ছা। তো আপনারা বেশি বেশি আর কিওয়ার্ড গুলা আপনারা নিজের মতো করে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সাজেস্টেড কিওয়ার্ড থেকে, ওই কিওয়ার্ড গুলা আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা দিয়ে দিবেন। বোঝা গেছে? এটা বড় কিওয়ার্ড হবে না। তো এতটুকু কাজ ফার্স্ট পেজে শেষ। অ্যান্ড আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এটাকে এডিটিং করতে পারবো। তো এটা যদি আপনি এখানে এডিটিং করার আমার মনে হয় কোনো মানে নাই। এডিটিং যারা করবেন তারা এডিটিং করে ফাইল রেডি করে তারপর আপলোড করাটা বেটার। ফেসবুক এটা দিয়ে দিছে সুবিধার্থে, কিছু কিছু জায়গার ক্ষেত্রে সুবিধার্থে এটা আসলে ফেসবুক দিয়ে দিছে। তো এখান থেকে আমরা নেক্সটে নেক্সটে চলে যাব। যাওয়ার পর নিচে আসব। নিচে আসার পর আমরা আমাদের এখানে কিছু অংশ আছে, যেমন ট্র্যাকিং। ট্র্যাকিংটা ওপেন করে দিবেন। আপনার ওই যে কিওয়ার্ড গুলো আপনি দিয়েছেন আগে, ওই জায়গায় থেকে আপনি ওই কিওয়ার্ড গুলো আপনি নিয়ে আসতে পারেন। কিওয়ার্ড গুলো ট্র্যাকিং। আচ্ছা। যেমন হচ্ছে ইজি কার্ল ড্রয়িং, যে কিওয়ার্ড গুলো আমি দিছি।
গার্ল ড্রয়িং, ড্রয়িং স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, পেন্সিল স্কেচ, পেন্সিল, আহা, পেন্সিল স্কেচ। এই যে কিওয়ার্ড গুলো আমি দিলাম, দেওয়ার পর এটা রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড করে রাখতে পারি, এন্ড পাবলিক আছে। যদি আমরা পাবলিক করে আমরা এটাকে শেয়ার করি, জাস্ট জাস্ট শেয়ার করার সাথে সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। বোঝা গেছে? আমাদের এতটুকুই কাজ কন্টেন্ট আপলোড করার জন্য। আচ্ছা, আচ্ছা, তার মানে আমাদের কন্টেন্ট আপলোড করার সিস্টেমটা কিন্তু এটা, এর বাইরে কোনো কিছু নাই। কিন্তু আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কন্টেন্টটা আপনার অডিয়েন্স কখন বেশি দেখবে, কোন টাইমে আপনার আপলোড করলে আপনার অডিয়েন্স গুলো বেশি দেখবে। তারপর হচ্ছে কন্টেন্ট আপনি ধারাবাহিকভাবে আপলোড করতেছেন কিনা। আমি একটা কথা বলছি গত ক্লাসে যে যদি আজকে একটা ভিউ আসে, কালকে দুইটা ভিউ আসবে, তারপর দিন তিনটা ভিউ এর জন্য অপেক্ষা করবেন। কিন্তু কখনো আপনি এইটা চিন্তা করবেন না যে ভিউ আসতেছে না, আমার ভিউ 100 হচ্ছে না, 200 হচ্ছে না, 500 হচ্ছে না, 1000 হচ্ছে না। ধারাবাহিক কন্টেন্ট দিলে অবশ্যই আপনার ভিউ আসবে, এবং আপনার পেজে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়ার সাথে সাথে ক্লিকও বাড়বে। না, সেম রাশটা এখানে অ্যাপ্লাই করবেন না, সেম রাশটা আমাদের ওয়েবসাইট বা গুগল কেন্দ্রিক হয়। এটা ফেসবুক ইউটিউবের জন্য অ্যাপ্লাই করবেন না। ফেসবুক ইউটিউবের জন্য ইউটিউব সাজেস্টেড যেটা। আচ্ছা, বাইন্যান্স, আচ্ছা, এটা আমাদের গুগল, ইউটিউব সাজেস্টেড এন্ড ফেসবুক সাজেস্টেড কিওয়ার্ড থেকে আমরা কিওয়ার্ড গুলো নিতে পারি। ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট অর্গানিক ভাবে পাওয়ার কিছু বলেন। 3K পার পেজ, ভিডিও পোস্ট রেগুলার করার পরেও কোনো রিচ নাই, এক দুইটা লাইক কমেন্ট আসে। 30K পেজ, এই 30K পেজ এটা কি অর্গানিক ফলোয়ার নাকি বট ফলোয়ার, আগে এটা চিন্তা করেন। কারণ যদি অর্গানিক ফলোয়ার হয়, কখনো 30K পেজের লাইক কমেন্ট একটা দুইটা আসবে না। এটা বট ফলোয়ার, যেটা শুধুমাত্র শো করবে, কিন্তু আপনার অরিজিনাল ওইটা ফলোয়ার না। আচ্ছা, তো আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং এ আসলে খুব একটা বেশি কিছু দেখার কিছু নাই। অর্গানিক মার্কেটিং এর দরকার হচ্ছে, দরকার হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট। ওকে, কোয়ালিটিফুল কন্টেন্ট। আগের ক্লাসটা কই পাবো, মানে আগের ক্লাস তো দেওয়া হয়েছে, আগের ক্লাস দেওয়া হয় নাই। ফেসবুক, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ক্যাম্পেইন গুলো তৈরি করা, অ্যাড ক্যাম্পেইন, পেইড মার্কেটিং, বুস্টিং। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফেসবুক মার্কেটিং এ। আর অর্গানিক মার্কেটিং এ শুধুমাত্র
জাস্ট এইটুকুই। অর্গানিক মার্কেটিং এ দরকার কোয়ালিটিফুল কন্টেন্ট এবং রুলস অনুযায়ী আমাদের ফেসবুকে কন্টেন্ট আপলোড করা। বুঝা গেছে? অনেক আগের পেজ ছিল 2014 দিকে, বাট পেজের অ্যাক্টিভ ছিল না। এখন কাজ করছি বাট রিচ পাচ্ছি না, ওইটার এঙ্গেজমেন্ট ওইটা ফ্রিজ হয়ে গেছে। কিছু কিছু পেজ ফ্রিজ হয়ে যায়, যেটা ব্যবহার করা হয় না ওইটা ফ্রিজ হয়ে যায়, তখন সব আটকে যায়। তখন আর অনেকদিন আবার ভিডিও পাবলিশ করতে 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 ঠিক হয়। এটা ওয়েবসাইটও তাই, বুঝছেন? ওয়েবসাইটও তাই। ক্যানভা প্রো ভার্সন অন গেট প্লিজ হেল্প, আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি ইনফরমেশন দিয়ে দিব। ইনফরমেশন দিয়ে দিব। ফেসবুক মার্কেটিং এ আমরা আগামী ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে আমরা মেটা বিজনেস সুইট থেকে ক্যাম্পেইন তৈরি করা দেখব। লিড ক্যাম্পেইন দেখব, মেসেজ ক্যাম্পেইন দেখব। তারপর হচ্ছে আহ, আমাদের এখানে কল ক্যাম্পেইন গুলো দেখব। কন্টেন্ট ক্যাম্পেইন গুলো, ফলোয়ার বাড়ায় কিভাবে, প্রমোট করে পেজ কিভাবে, কন্টেন্ট প্রমোট করে কিভাবে, মোটামুটি আমরা এগুলো আগামী ক্লাসে দেখব। তারপর আমরা আবার ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে কিভাবে আমরা কন্টেন্ট গুলো বুস্ট করতে পারি এটা দেখব। আর পোর্টফোলিও, যেটা পোর্টফোলিও আমি দিয়ে দিব নি, পোর্টফোলিও আপনাদের গ্রুপের লিংক আমি শেয়ার করব। আমার মনে ছিল না, কয়েকদিন যাবত দিতে চাই, মনে থাকে না। আচ্ছা। তো এসিওর ক্লাসগুলো যেগুলো ছিল, এসিওর ক্লাসগুলো হচ্ছে টেকনিক্যালি ক্লাস সব, যেগুলো আসলে একটু করতে, এই ক্লাসগুলো তো বেসিক ক্লাস মনে হয়। মানে এসিওটা শেখার পর এগুলোই তো প্রথম থেকে ছিল শেষ পর্যন্ত, কিন্তু এগুলো আপনাদের কাছে এখন একদমই বেসিক মনে হবে। একদমই বেসিক এই কারণে মনে হবে কারণ আমরা মোটামুটি অনেক অ্যাডভান্স কিছু শিখছি ওই জায়গা থেকে, যার কারণে এটা একদম বেসিক। আচ্ছা, আই ওয়ান্ট টু মেক এ পেজ ফর মাই ওন বিজনেস। হ্যাঁ, ক্রিয়েট করতে পারেন। আগের ক্লাসটা দেখে আপনার নিজের বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করবেন, প্রবলেম কি? এসইও দিয়ে কিভাবে কাজ করবো এটা তো, আচ্ছা, এসইও ওভারভিউ ক্লাসটা দেখবেন পারভেজ মোল্লা ভাই, ওভারভিউ লাস্ট ক্লাসটা। আর আমরা ফেসবুক মার্কেটিংটা শেষ করার পর ইউটিউব মার্কেটিং এ গিয়ে আমরা মার্কেট প্লেসে যুক্ত হব, মার্কেট প্লেসে ক্লাস শুরু করব, মার্কেট প্লেস অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমাদের পেইড মার্কেটিং আমরা শুরু করব ফেসবুকের, তারপর আমরা পেইড মার্কেটিং এ 2-3টা ক্লাস লাগবে। এক্সাম নিলে ভালো হয় আমিও জানি, যেগুলো শেখানো হয় ওইটার উপর আসলে এক্সাম নেওয়াটা বেটার। বাট এটা যদি সরাসরি আমার মনে হয় লাইভে সবাই সামনাসামনি থাকতো তাইলে বেটার হতো। কিন্তু অনলাইন ভিত্তিক এক্সাম নিয়ে কি হবে? সব তো হচ্ছে গুগলে সার্চ করে এখান থেকে ওখান থেকে সার্চ করেই এক্সাম দেবে। স্যার এসইও দিয়ে মার্কেট প্লেসে কি করে কাজ পাই? কি করে কাজ পাই ওটা তো আমরা মার্কেট প্লেসে দেখবো। ওইটা তো অবশ্যই দেখবো। ওইটা তো আমরা এখনো ওই পর্যন্ত যাই নাই। আমরা ফেসবুক মার্কেটিং আর ইউটিউব মার্কেটিং শেষ করে তারপর ওটা শুরু করব। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন কেমন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।